আচ্ছা, 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি বলেছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 13 সেমি এবং আর পরিসীমা তোমাকে বলে দিয়েছে 30 সেমি। তাহলে শুধুমাত্র কি বলে দিয়েছে, অতিভুজের দৈর্ঘ্য। তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য এ, আরেকটা বাহুর দৈর্ঘ্য বি, ছোটো হাতের বি, ঠিক আছে, বা এ একক আর একটা বি একক লিখেছি। দেখো ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি এ ও বি একক, ঠিক আছে, বা একক না লিখে এখানে যেহেতু সেমিতে দিয়েছে তুমি সেমি বলে লিখতে পারো, সেমি, এ ও বি সেমি, ঠিক আছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি বলেছে, পরিসীমা বলে দিয়েছে তোমাকে 30 সেমি। পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল। তাহলে তিনটে বাহু কী কী, একটা এ ধরেছি, একটা বি ধরেছি, আর একটা 13 তো বলেই দিয়েছে অতিভুজ। তাহলে তিনটে বাহুর যোগফল কত, 30 সেমি। তাহলে এ প্লাস বি প্লাস 13 ইজুকাল টু 30। তাহলে 13টাকে যদি আমি এদিক থেকে ওদিকে নিয়ে যাই তাহলে -13, তাহলে 30 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 17। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত বেরিয়ে গেল, 17 সেমি। এবার নেক্সট পার্টে যাই। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি। পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব দেখো ছবির মধ্যে এ ধরেছিলাম, ভূমি ধরেছিলাম বি, আর অতিভুজ তো আমাকে 13 বলে দিয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 13 স্কোয়ার লেখা হয়েছে। 13 স্কোয়ার মানে কত, 169। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 169, এটা 1 নং সমীকরণ। অলরেডি আমাকে এ প্লাস বি এর ভ্যালু দেখো আমরা বের করেছি কত, 17। এ প্লাস বি এর ভ্যালু কত বের করা হয়েছে, 17। তাহলে যদি আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার করে দিই, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে বোথ সাইড যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই লেখা হয়েছে 17 স্কোয়ার মানে 289। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এদিকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু অলরেডি 1 নং সমীকরণে আমরা কত বের করেছি, 169। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় 169 লিখে দেওয়া হয়েছে, প্লাস 2ab আছে ইজুকাল টু 289। 169কে যদি আমি এদিক থেকে এদিকে নিয়ে যাই -169 হয়ে গেল। 289 থেকে 169 বাদ দিলে কত হয়, 120। তাহলে 2ab ইজুকাল টু 120। তাহলে ab ইজুকাল টু কত হবে, দুইটা এখানে গুণ আছে, এদিকে নিয়ে গেলে 120কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 60। তার মানে দুটো বাহুর গুণফল কত হলে বেরিয়ে গেল, 60। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফলই তো বেরিয়ে গেছে আমাদের 60, কারণ সমকোণ সংলগ্ন বাহু আমরা লম্বটা ধরেছিলাম এ আর ভূমিটা ধরেছিলাম বি। তাহলে এবির ভ্যালুই তো 60 বেরিয়েছে। তাহলে আমরা লিখতে পারি ডিরেক্ট হাফ ইন্টু এবি, এবির ভ্যালুই 60 বেরিয়ে গেছে। তো 2 দিয়ে 60কে কাটলে কত হয়, 30 বর্গ সেমি। তাহলে নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 30 বর্গ সেমি। ক্লিয়ার। এবারে আসছি আমরা 19 নম্বর অঙ্কে, ঠিক আছে। 19 নম্বর অঙ্কে কি বলেছে, 19 নম্বর না, 18 তো গেল, হ্যাঁ 19 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি আর 5 সেমি, ঠিক আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, দেখো চিত্রটা দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু একটা 12 সেমি একটা 5 সেমি। সমকোণ বলতে এটা 90 ডিগ্রি, এই কোণটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি। 90 ডিগ্রির পাশাপাশি যে দুটো বাহু আছে, একটা 12 সেমি একটা 5 সেমি। এবার বলেছে সমকৌণিক বিন্দু থেকে, মানে সমকোণ যেখানে অবস্থিত সেখান থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। এই লম্বটার দৈর্ঘ্য কত হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমরা কি করেছি দেখো, ধরি এবিসি, এই যে ত্রিভুজটা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আর এর বি কোণ হচ্ছে সমকোণ। এই যে বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর সমকোণ সংলগ্ন বাহুগুলো কি কি, একটা এবি আর একটা বিসি। এবির মান কত, 12 সেমি, আর বিসির মান কত, 5 সেমি। এবার দেখো ছবিটার মধ্যে আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজের মান কি হবে, √আন্ডার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবির মান তো আমরা জানি 12, তাহলে 12 স্কোয়ার লেখা হয়েছে। আর বিসির মান কত, 5, 5-এর স্কোয়ার। তো 12 স্কোয়ার মানে কত, 12 × 12 মানে 144, আর 5-এর স্কোয়ার মানে 5 × 5 মানে 25। তাহলে 144 আর 25 যোগ করলে কত, 169, ঠিক আছে। তার মানে অতিভুজের ভ্যালু কত বেরোলো, √আন্ডার 169। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি বলতে এই ছবির ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, আর লম্ব মানে যেটা হচ্ছে উচ্চতা সেটাই তো লম্ব এখানে। তাহলে লম্বের মান কত, এবি, ঠিক আছে, এটা এসি লেখা আছে, এটা এবি হবে। তাহলে বিসির মান আমাদের জানা আছে কত, ভূমির মান 5 আর লম্বের মান কত, 12।
বা আমরা এরমভাবেও ভাবতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, সেটাও করতে পারি। তা সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি এবং এবি, তাই এদের মানগুলো বসিয়ে দিলাম। তা 2 দিয়ে 12কে কাটলে 6, 5 6 30 বর্গ সেমি হলো। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর ওপর লম্বের দূরত্ব এইচ ধরে নিলাম। লম্বের দূরত্ব কত ধরলাম? এইচ। তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমি এসি এবং উচ্চতা যদি এইচ হয়, মানে যদি আমি এখন ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে ভাবি, আমি একটু ছবিটা দেখাই। যখন আমরা এভাবে দেখছিলাম তখন কিন্তু ভূমি ধরেছিলাম বিসিকে আর উচ্চতা বা লম্ব ধরেছিলাম এবিকে। এখন যখন আমরা এর ক্ষেত্রফলটা জেনে গেলাম, আমি অন্যভাবেও ভাবতে পারি। যদি আমি ভূমি এটাকে ধরি, এসিকে ভূমি ধরি, আর এটাকে যদি আমরা উচ্চতা ধরি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা ভূমি আর এটাকে যদি উচ্চতা ধরি তখন কি হবে, সেটাই এখানে করা হচ্ছে। তার মানে হাফ ইন্টু এসি ইন্টু এটা হবে বি, নামকরণটা করা হয়নি, নামকরণটা আমরা এই লম্বের দূরত্বটাকে এইচ ধরে নিয়েছি। দেখো এখানে এইচ বলে লেখা আছে, মানে এইটা হচ্ছে মান হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু এসি ইন্টু এইচ, তাই তো? এবার লক্ষ্য করো এখানে যেটা লেখা হয়েছে, ত্রিভুজ এবিসি এর ভূমি এসি এবং উচ্চতা এইচ হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু এইচ। এসির মান তো আমি 13 জেনে গেছি। এসির মান কত? 13, কারণ অতিভুজের মান তো 13 জানা গেছে, কারণ √169 বর্গমূল করলে 13 সেমি হয়েছে। তো 13 বসিয়েছি, আর এইচের মান জানি না। তো এটাও তো ত্রিভুজের ক্ষেত্রফল, আর অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত বের করে ফেলেছি? 30 বর্গ সেমি। তাহলে দু রকম ডিরেকশানে আমরা ক্ষেত্রফলটা বের করেছি। প্রথম দিকে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়কে ধরে, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করা হয় সেভাবে নির্ণয় করে কত বেরিয়েছিল? 30 বর্গ সেমি। আর এইদিকে আরেকভাবে আমরা করেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ধরে, যেখানে ভূমি ধরেছি অতিভুজকে আর উচ্চতা যে সমকৌণিক বিন্দু থেকে যে দূরত্বটা আঁকা হয়েছে সেটাকে উচ্চতা ধরে আমরা করেছি। তাতে আমাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে? হাফ ইন্টু 13 ইন্টু এইচ। তাহলে হাফ ইন্টু 13 ইন্টু এইচ ইজুকাল টু কত? ক্ষেত্রফল 30। এবার দেখো ভালো করে লক্ষ্য করে, এইচকে এদিকে রাখা হয়েছে, দুইটা কী হয়েছে? 30-এর সঙ্গে গুণ হয়েছে, 13টা নিচে চলে গেছে। তাহলে 30 ইন্টু 2 মানে কত? 60, 60/13। তাহলে 60কে 13 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4.615। ঠিক আছে, 4.6153 এরকম চলতে থাকবে। এটা প্রায় ওই জন্য লেখা হয়েছে, মানে এইখানে না লিখে এই প্রায়টা এইখানে লেখ। ঠিক আছে, তাহলে 4.615 সেমি হবে লম্বের দৈর্ঘ্য প্রায়। ঠিক আছে, এবার আসছি 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কটা বেশ বড় আছে, যে বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? যে বর্গক্ষেত্রাকার বাহুটির দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে আমাকে ছবিটা আগে আঁকতে হবে। ছবিটা দেখো আমি কিভাবে আঁকছি। ABC ত্রিভুজ, ঠিক আছে। আর কি বলেছে? 3টে বাহুর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি আর 5 সেমি বলে দিয়েছে তোমাকে। তার মানে ধরে নাও এটা 3 সেমি, এটা 4 সেমি, আর অতিভুজের সবসময় বড় হয় তাই এটা 5 সেমি। ঠিক আছে, এবার বলেছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্রাকার এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এরকমভাবে আঁকি, ঠিক আছে, তাহলে নামকরণ যদি করা হয়, এটা যদি আমি পি দিই, এটা যদি আর লিখি, আর এটাকে যদি আমরা কিউ লিখি, তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, তো হাতে আঁকছি, যাই হোক।
এবার বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে এটা যদি আমরা ধরে নিই এক্স করে ধরে নিই, তাহলে প্রত্যেকটা বাহু মানে বি কিউ, আর কিউ, পি আর এবং বিপি প্রত্যেকে সবকটার মান কত হবে, এক্স সেমি করে হবে। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে অঙ্কন। এবার দেখো এর একটা শীর্ষবিন্দু কার ওপর অবস্থিত, অতিভুজের ওপর অবস্থিত। এই শীর্ষবিন্দুটা 8টা, তাই না? এবার দেখো আমি কী কী লিখছি, লেখাটা লিখতে হবে ঠিকভাবে, ছবিটার সঙ্গে লেখাটাকে, ছবিটা দেখে নিয়েছো, এবার লেখাটা আমি কী লিখছি দেখো। ধরা যাক ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তার মানে বি কোণটা এটা 90 ডিগ্রি। এবার কি এবি সমান সমান 3 সেমি, বিসি সমান সমান 4 সেমি, আর এসি সমান সমান 5 সেমি। তো এর ভেতর সর্বাপেক্ষা বড় বর্গক্ষেত্রটি হলো PBQR। দেখো PBQR এই বর্গক্ষেত্রটা, যার PB ও BQ বাহু দুটি ত্রিভুজ ABC এর AB ও BC এর ওপর অবস্থিত। লক্ষ্য করো পিবি আর বিকিউ, পিবিটা কার মধ্যে অবস্থিত, ত্রিভুজের এই বাহুর মধ্যে অবস্থিত এবি বাহু, আর বিকিউটা কার মধ্যে অবস্থিত, বিসি বাহুর মধ্যেই অবস্থিত, তাই না? এবং আর বিন্দুটি ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। তো ধরি বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, এখানে যে ত্রিভুজটা আছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাও করতে পারি, তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলই করি, এবি ইন্টু বিসি। তাহলে এবির মানও আমি জানি, বিসির মানও জানি, এবির মান জানি 3 সেমি, আর বিসির মান কত জানি 4 সেমি। তো 2 দিয়ে 4কে কাটলে কত, 2, 3 দুগুণে 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি। এবার আসছি ত্রিভুজ এ আর বি, ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ এ আর বি এই ত্রিভুজটা, ঠিক আছে? ত্রিভুজ এ আর বি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ আর বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ আর বি এর ক্ষেত্রফল দেখো একটু লক্ষ্য করে, এটা যদি এ আর বি মানে এই ত্রিভুজটার কথা আমরা বলছি, তাহলে ভূমি হচ্ছে এবি, আর উচ্চতা হিসাবে দেখানো হবে এটাকে পি আরকে, তাই তো? তাহলে কি লিখব, হাফ ইন্টু এবি ইন্টু পি আর, ঠিক আছে? তাহলে কি হবে, এবির মান তো আমরা জানি হাফ ইন্টু 3, আর পি আর এর মান আমরা কি জানি, পি আর এর মান আমরা ধরে নিয়েছিলাম এক্স, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে পি আরটা তো বর্গক্ষেত্রের বাহু, তাহলে এটা এক্স, তাই হাফ ইন্টু 3 ইন্টু এক্স, অর্থাৎ কত হচ্ছে, 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x, এককে 3x, নিচে হচ্ছে 2, 3x/2 বর্গ সেমি। এবার কি আমরা ধরবো ত্রিভুজ বিআরসি, ত্রিভুজ বিআরসি এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ বিআরসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিআরসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু বিআরসি এই ত্রিভুজটা যদি দেখি, তাহলে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে আর কিউ, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু আর কিউ, তাহলে হাফ ইন্টু বিসির মান তো আমরা জানি কত 4, আর আর কিউ এর মান কত, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, তার মানে আর কিউর মান কত হবে, এক্স
এটা তো বর্গক্ষেত্রের বাহু, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে 2x বর্গ সেমি, 2x বর্গ সেমি। এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, গোটা ত্রিভুজটা এই এ আর বি ত্রিভুজ আর বি আর সি ত্রিভুজের সমষ্টি না? এই ত্রিভুজটা আর এদিকে এ বি আর, এই দুটো ত্রিভুজ যোগ করলেই তো গোটা ত্রিভুজটা পাই। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বলতে পারি। তাই এটা লিখছি, দেখো কি লেখা হচ্ছে, যে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ আর বি প্লাস ত্রিভুজ বি আর সি। তাহলে এ আর বির ভ্যালু কত বের করেছি? 3x/2, আর বি আর সির ভ্যালু কত বের করেছি? 2x। তাহলে কি হবে? 2 নিচে লসাগু হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সাথে 3x গুণ করলে 3x, একে 3x প্লাস 2-এর সাথে 2x গুণ করলে 4x, তার মানে কত হবে? 7x/2, 7x/2 বর্গ সেমি। কিন্তু দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল যোগ করে 7x/2, কিন্তু আমরা প্রথমে যখন বের করেছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বের করেছিলাম? 6 সেমি। তাহলে 6 বর্গ সেমি আর এদিকে 7x/2 বর্গ সেমি, দুটোই তো সমান, দুটোই তো একই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি? যে শর্তানুসারে 7x/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে x ইজ ইকুয়াল টু কী হবে? 2টা 6-এর সাথে গুণ হয় 12/7, তাহলে 12কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? x ইজ ইকুয়াল টু 1/5-7। এটা কার? বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1/5-7 সেমি। সুতরাং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1/5-7 সেমি। ঠিক আছে, এই হয়ে গেল তোমার বড় অঙ্কগুলো 15.2 এর। এবারে এতগুলো বড় অঙ্ক করার পর এমসিকিউগুলো এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে, আর আমি তো পরের দিন অবশ্যই করিয়ে দেবো, সেটা নিয়ে ব্যাপার নেই। কিন্তু বিষয় হচ্ছে তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আগে নিজেরা কিছুক্ষণ ট্রাই করো, তারপরে যখন আমি করাবো তখন দেখবে নিজেদের কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো জেনে নিতে পারবে। বড় প্রশ্ন 15.2 এর সব শেষ। ঠিক আছে।